শুভ সকাল বন্ধুরা। রোজকার মতন আরেকটা সকাল শুরু হয়ে গেল। এই সকালে আমি তোমাদের গুড মর্নিং জানাতে চলে আসলাম আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকাল আমি যোগার ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, কেননা আমি প্রতিদিন সকালে এটা করি। কিছুক্ষণ আগে বাইরে যেসব প্রাণায়ামগুলো আছে, ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম অনেকই আছে। এগুলো আমি একটা কোর্সও নিয়েছি, আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি। সেগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব, যদি তোমরা আমার পাশে থাকো। সেগুলো একটু কষ্টসাধ্য ব্যাপার অনেকজনের মধ্যে, তো তাই আমি বাড়িতেই আজকাল, বাড়িতে তো আমাকে প্র্যাকটিস করতেই হয়। আর আমার অনেক সকালেই উঠতে হয়, যেহেতু গোপাল সোনা আছে। গোপাল সোনাকে বাল্যভোগ দিয়ে আমার গুরুদেবের ইষ্টভীতি রেখে অন্য কাজে আমি এগোই। অন্য কাজের মধ্যে এই যোগা প্রাণায়াম করতে হলে শৌচক্রিয়া সম্পন্ন করেই করতে হয়। শৌচক্রিয়া না করে এই যোগা প্রাণায়াম এক্সারসাইজে আসা ঠিক না, শরীরের পক্ষে সেটা ভালো না। নিজেকে হালকা রিল্যাক্স করে তারপরে এই যোগা প্রাণায়ামে বসতে হয়। সেগুলো তো আজকাল শীতকাল, অনেক উঠতে ইচ্ছা হয় না, কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে, সেই হিসাবে উঠতেই হয়। তা আমি আমার ব্যালকনিতে বসে প্রথমে শ্বাসকার্যের প্রাণায়ামগুলো করে নিই। ওখানে একটু খোলামেলা, কিন্তু একটু সময়ের সঙ্গে সঙ্গে আবার আওয়াজ বেড়ে যায়। আমাদের নিচে পার্ক আছে, সব এসে ওখানে একটু গল্পগুজব করে, হেঁটে এসে খুব কথাবার্তা এসব বেড়ে যায়। আর যেসব শোয়ার প্রাণায়াম হোক, সেগুলো একটু উঁচু জায়গায় বসে করলে বা একটু নরম জায়গায় বসে করলে ভালো হয়। শক্ত জায়গায় সম্ভব না, সেগুলো অনেক সময় হাঁটু ঠাটুতে লেগে যায়। যারা মোটামুটি বয়স হয়ে গেছে, যাদের সমস্যা আছে, বা সমস্যা তো আজকাল আছে বলে না, সমস্যা আসতেই পারে, কখন আসে তার ঠিক নেই। তার জন্য আগের থেকে প্রোটেকশন নেওয়া ভালো। প্রোটেকশন ঠিকভাবে না নিলে সেটা আবার সমস্যা বেশি বেড়ে যায়। তাই জন্য যে কোনো কাজেরই পরে কী হবে সেই চিন্তাভাবনা করেই করতে পারলে ভালো। কিন্তু তাড়াহুড়া বা সময়ের জন্য অনেক সময় সেগুলো হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টার মধ্যেও বিফলতা এসে যায়। যাই হোক, এই বয়সে এসে বুঝতে পারি চেষ্টা একদম সাংঘাতিক জিনিস। তবে ওপরওয়ালার কৃপায় আমি যেই পথে এগিয়েছি ছোটোর থেকে, একদমই ভগবান আমাকে আমার আশা ছোটোই ছিল, তার মধ্যে যেটুকুনি পেয়েছে তাতে আমি মোটামুটি হ্যাপি আর কি। পড়াশোনায় কি, চাকরি জীবনে কি, বর্তমান জীবনে একজন ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু অনেক ডিপ্রেশনের মধ্যে সময় কেটেছে। কিন্তু সেখান থেকে ধীরে ধীরে বন্ধুবান্ধবদের সহযোগিতায় আমি কিছুটা উঠে এসেছি। দেখা যাক কত দূর কী হয়। পরের চিন্তা করতে হয় ঠিকই, বেশি করাও ভালো না। ঠিক আছে বন্ধুরা, আমি তো বাইরে করে এসেছি আমার শ্বাসের ব্যায়ামগুলো। এখানে আমি কয়েকটা ব্যায়াম দেখাচ্ছি, সেগুলো হচ্ছে কোমরের জন্য। সেগুলো একটু শুয়ে করতে হবে, শুয়ে যেহেতু করতে হবে, সেই জন্য আমি এখন বিছানায় চলে আসলাম। বিছানা একটু নরম জায়গা, তো সেখানে শুয়ে বসে করতে পারলে ভালো। আর মোটামুটি ঠান্ডা ভালোই পড়ে গেছে, ভোরের দিকে খুবই ঠান্ডা হয়। সেই জন্য আমি আজকে এই ব্যায়ামটা বিছানায় বসে দেখানোর চেষ্টা করব। তবে প্রত্যেক ব্যায়ামের শেষে বা শুরুতে কিছু কিছু সূক্ষ্ম ব্যায়াম থাকে, সেগুলো একটু করে নেওয়া দরকার। তা গতকাল দেখিয়েছিলাম, আমি প্রথমেই বলেছি আমার ভিডিওগুলো একটু পরপর দেখলে বোঝা যায়। ঠিক আছে, বেশি কথা না বলে আমি আমার কাজ শুরু করছি। প্রথমে পা ছড়িয়ে দিয়ে, যেটা গতকাল দেখিয়েছিলাম, বা প্রত্যেক ব্যায়ামের প্রথমে শুরু করতে হয়, শরীরটাকে একটু রিল্যাক্স করে নিতে হয়। যার জন্য পায়ে সোজা করে বসে পায়ের আঙুলগুলো সামনে পেছনে নিতে হবে, নিয়ে পাটাকে আপ ডাউন করতে হবে, টেনে ধরতে হবে শ্বাসের সঙ্গে নিচের দিকে, আবার শ্বাস ছেড়ে হালকা করতে হবে, শ্বাস ইনটেক করে টানতে হবে, শ্বাস ছেড়ে হালকা করতে হবে। এগুলো মোটামুটি হয়ে গেল। তারপরে আরও কিছু আছে, সেগুলো অন্যদিন দেখাবো। আজকে অনেকটাই হয়ে গেছে বেলা, তাই জন্য আমি কোমরের জন্য যেসব ব্যায়ামগুলো আছে, কোমরে স্পাইনাল কর্ডের জন্য, বা ফ্যাটের জন্য, বা ওভারি ওয়েটের জন্য,
এগুলোর জন্য যেসব ব্যায়ামগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি। আমার অনেকটাই ওয়েট ছিল, আমি বেশ কিছুদিন আমার গ্যাপ পড়ে গেছিলো বলে আমি মানে অনেক দিয়ে সমস্যায় ছিলাম বলে ঠিকঠাক করতে পারিনি। যাই হোক, দেখাচ্ছি তোমাদের, কথা না বাড়িয়ে। এখন শুয়ে পড়ব, পেটটা নিচে দিয়ে শুয়ে পড়ব। শুয়ে পড়ে পেট প্লাস ফ্রন্ট পোর্শন আর ব্যাক পোর্শন দুটোর জন্যই যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদের পেটটা নিচে দিয়ে শুয়ে পাগুলো ছড়িয়ে দিতে হবে, হাতগুলো চেস্টের কাছে আনতে হবে। এই আসনটার নাম হলো ভুজঙ্গ আসন। এই আসনটা হচ্ছে থুতনিটা নিচে লেগে যাবে, অর্থাৎ শ্বাস নিতে নিতে আমি উঠবো। এটা 3টে পোজ আছে। এটা যারা সকালে করতে পারবে, এইসব ব্যায়ামগুলো সাধারণত 3 বেলা করতে পারলেই ভালো, হালকা পেটে। সকালটা হচ্ছে মাস্ট। এটা হচ্ছে হাতগুলো চেস্টের পাশে আসবে আর কোমরটা আস্তে আস্তে এমন স্পাইনে আরাম লাগবে, পুরো চেস্ট পর্যন্ত শ্বাস নিতে হবে। হাতগুলো একটু ভাঁজ থাকবে, সোজা হবে না। উঠে 10 সেকেন্ড কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে ধীরে নেমে যাব। শ্বাস নিতে নিতে উঠতে হবে, উঠে কিছুক্ষণ থাকতে হবে, চোখটা কপালের দিকে থাকবে, ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাবে। এভাবে 3 থেকে 5 বার মিনিমাম করা উচিত। ম্যাক্সিমাম যাদের কোমরের সমস্যা তারা অনেকটাই করতে পারে। এটা 3টে পোজ আছে। এটা আমি ফার্স্ট পোজটা দেখালাম। সেকেন্ড পোজটা হচ্ছে থুতনির নিচে, চেস্টের নিচে হাত নিয়ে আসতে হবে। চেস্টের নিচে হাত এনে